এই যে সিগন্যালটি আপনারা শুনলেন, কি মনে হয় এই সিগন্যালটি কিসের? আজকের পর্বে আমরা এই অদ্ভুত সিগন্যালটি নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। ভাবুন, একদিন নাসা বা কোনো অবজারভেটরি এমন একটি সিগন্যাল পেল যা পৃথিবীর কোনো টেকনোলজি তৈরি করেনি। এই সিগন্যালটি যেটি পাঠাতে প্রয়োজন হতে পারে সম্পূর্ণ নতুন একটি এলিয়েন সিভিলাইজেশন। আর ঠিক এই ঘটনাটি ঘটেছিল 1977 সালে, আর যার নাম হচ্ছে দ্য ওয়াও সিগন্যাল। কাজেই ওয়েলকাম টু মেহেদিস প্যারাডক্স। আজকের পর্বে আমরা কথা বলবো স্পেস থেকে আসা এই অজানা সিগন্যালটির, যার নাম হচ্ছে দ্য ওয়াও সিগন্যাল। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। অ্যাট ফার্স্ট আমাদের মনে হতে পারে যে আসলে এই ওয়াও সিগন্যালটি কি। 1977 সালের 15ই আগস্ট ওহাইওর স্টেট ইউনিভার্সিটি এর বিগ ইয়ার রেডিও টেলিস্কোপ একটি তীব্র রেডিও সিগন্যাল ডিটেক্ট করে। আর এই সিগন্যালটি এতটাই পাওয়ারফুল এবং এতটাই ক্লিয়ার ছিল যে বিজ্ঞানীরা প্রথমত এটা বিশ্বাসই করতে চায়নি। সিগন্যালের স্ট্রেংথ স্কেলে সাধারণত যেসব জায়গায় 0 থেকে 1 থাকে, এই সিগন্যালটির সময় এটি বেড়ে 30 হয়ে যায়। এই সিগন্যালটি ছিল সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জে যা ডিপ স্পেস কমিউনিকেশনের জন্য কোনো এলিয়ান সিভিলাইজেশন ব্যবহার করতে পারে। এসব অদ্ভুত ডেটা দেখে অ্যাস্ট্রোনমার জেরি এইম্যান একটি কাগজে লাল কলম দিয়ে লিখে দেয় ওয়াও, আর সেইখান থেকেই এই সিগন্যালটির নাম হয়ে যায় দ্য ওয়াও সিগন্যাল। এবার আমাদের সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ওয়াই ইজ ইট সো মিস্টেরিয়াস? প্রথমত, এই সিগন্যালটি ছিল এক্স্যাক্টলি 72 সেকেন্ড লম্বা, যা এই রেডিও স্ক্যানারের স্ক্যানিং টাইমের সাথে পারফেক্টলি ম্যাচ করে। আর সবথেকে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে এটি ছিল সম্পূর্ণ নয়েজ ফ্রি, মানে এটি কোনো র্যান্ডম মহাজাগতিক শব্দ ছিল না, না পালসার, না কুয়েজার, না কোনো স্যাটেলাইট। এটি কোনো কিছু প্যাটার্নের সাথে ম্যাচ করছিল না। এটি সম্পূর্ণ আলাদা একটা সিগন্যাল ছিল, যেন মনে হচ্ছিল এটি ছিল ডিপ স্পেসের অন্ধকার থেকে কারো পাঠানো একটা ইন্টারন্যাশনাল মেসেজ। এবার তৃতীয় প্রশ্ন, ওয়্যার ডিড ইট কাম ফ্রম? এটি আসলে এসেছে কোথা থেকে? এই সিগন্যালটি এসেছিল দি স্যাজিটেরিয়াস কনস্টেলেশনের একটি অদৃশ্য জায়গা থেকে, যাকে বলা হয় দ্য চি স্যাজিটারি স্টার গ্রুপ। এবার এখানে 3টি প্রশ্ন জাগে। একটি হচ্ছে, এটা কি ওইখানে কোনো গ্রহ থেকে এসেছে? এটা কি অন্য কোনো সিভিলাইজেশন পাঠিয়েছে? নাকি এটি আবার কোনো সময় রিপিট করা হয়েছিল? এবং এই 3টি প্রশ্নের উত্তরই হচ্ছে না। এই জায়গাটির বারবার স্ক্যান করেও আর কোনো কিছু এই জায়গায় মেলেনি, এবং এই জিনিসটি এই কেসটিকে আরও অদ্ভুত করে তোলে। আমাদের 4 নম্বর প্রশ্ন, ইজ ইট দ্য প্রুফ অফ এলিয়ান কমিউনিকেশন? অনেক বিজ্ঞানীদের মতে এই সিগন্যালটি ছিল ন্যারো ব্যান্ড, খুবই ক্লিন, খুবই ফোকাসড, খুবই পাওয়ারফুল। এটি র্যান্ডম নয় এবং এটি ন্যাচারালও নয়। এটি ছিল ইঞ্জিনিয়ার্ড। SETI এই সংস্থার বৈজ্ঞানিকরাও বলেন, এই ধরনের সিগন্যাল তখনই দেখা যায় যখন বাহিরের কোনো এলিয়ান সিভিলাইজেশন কারোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করে। আবার কিছু সায়েন্টিস্টরা বলেন এটি একটি মহাজাগতিক বিজ্ঞান, এটি একটি হ্যালো মেসেজ যা একটি ইন্টেলিজেন্ট সিভিলাইজেশনের কাছ থেকে এসেছে। এইবার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যদি বাহিরের কোনো সিভিলাইজেশন আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে এটি কোনো সময় রিপিট কেন হয়নি? এটির 3টি ব্যাখ্যা রয়েছে। প্রথমটি হচ্ছে, এটি একবার পাঠানোর জন্য কোনো টেস্ট সিগন্যাল ছিল, যেটি শুধুমাত্র একবারই পাঠানো হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে, হয়তো এই সিভিলাইজেশনের এখন আর কোনো অস্তিত্ব নেই, মানে আমাদের কাছে সিগন্যালটি পৌঁছাতে এত সময় লেগেছে যে এই সময়ের মধ্যে এই সিভিলাইজেশনটি ধ্বংস হয়ে গেছে। আর তৃতীয় ব্যাখ্যাটি হচ্ছে যে হয়তো এই সিভিলাইজেশনটি খুব ধীরে কমিউনিকেশন করে, মানে 100 বছরে একবার।
আর এই ওয়াও সিগন্যালটি হতে পারে সেই একবারের ভিতরে পড়েছে। সত্যি কি আমাদের সাথে কেউ যোগাযোগ করতে চেয়েছিল, নাকি এটি ছিল মহাবিশ্বের একটি কোইন্সিডেন্স? 47 বছর পার হয়ে গিয়েছে, এখনো আর কোনো সিগন্যাল পাওয়া যায়নি। তবে এটিই কি ছিল আমাদের সাথে লাস্ট কমিউনিকেশন, নাকি এটিই ছিল আমাদের পৃথিবীর বাহিরেও যে প্রাণ আছে এটির একটি প্রমাণ, নাকি এটি জাস্ট একটি প্যারাডক্স? তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম অদ্ভুত সব জিনিস জানার জন্য মেহেরিজ প্যারাডক্সের সাথেই থাকবে।